আচ্ছা, আহ বিসমিল্লাহির রহমানির রহিম। যে যে ধর্মেরই আছেন না কেন, তো সকল ধর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। কারণ হচ্ছে আপনাদের প্রত্যেকেরই যে নিজস্ব বিশ্বাস থাকে, সেই বিশ্বাস থেকেই হয়তোবা আপনারা পড়াশোনা করেন, এবং পড়াশোনার জন্য আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা চাকরি করা। তো ব্যাংকের যে বিষয়টা নিয়ে আমরা আহ, কিছুদিন ধরে চেষ্টা করছিলাম যে আসলে কি ধরনের প্রসেসের মধ্যে দিয়ে 22 ভিত্তিক পরীক্ষাটা হবে, যেহেতু রিট চলমান ছিল, সেটা নিষ্পত্তি যদিও আমরা শুনেছিলাম 20 তারিখের পরে হবে, তো সেটা আসলে স্পেসিফিক এখনো জানা যায়নি। তবে যতটুকু আমরা বুঝতে পারলাম যে আজকের ডেটের মাধ্যমে যে আমাদের রিটটা হয়তো টিকবে না, বা এটা আগে থেকেও যে 11 জন প্রার্থী ছিল তাদের ব্যাপারে হয়তো কোনো পদক্ষেপ নিয়েছে, এই জন্য হয়তো আমাদের টেন্ডারটা মানে আমাদের পরীক্ষার ডেটটা ঘোষণা করেছে। তো পরীক্ষার ডেট যদি আমরা বলি যে সেটা হচ্ছে 16/5/2025। আজকে হচ্ছে আপনাদের 30/4/2025। এই যে এখানে আমরা যদি হিসাব করি, আপনাদের আর হচ্ছে 15 দিন টাইম আছে। এখন এই 15 দিন সময়ের মধ্যে আপনাদেরকে কি করতে হবে? পিলিক ক্র্যাক করতে হবে। আমি যদি আপনাদের একটু অভিজ্ঞতা শেয়ার করি, সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা, কারণ আমি 2017 ভিত্তিক যে পরীক্ষা আছে তখন থেকে হয়তো পরীক্ষাটা আমি আমার দেখে আসা। তবে 18 ভিত্তিক থেকে আপনাদেরকে মানে পরীক্ষা নেওয়া শুরু করি 18 ভিত্তিক থেকে। তাহলে 18, 19, 20, 21, 22, অর্থাৎ হচ্ছে প্রায় অনেক বছর এই ব্যাংকের যে আসলে প্রশ্নগুলো আমার দেখা, পাশাপাশি হচ্ছে যে আহ আপনাদেরও ওরকম। আচ্ছা, ধরেন যদি আমাদের, আচ্ছা একটু একটু আমরা, আচ্ছা তাহলে আমাদের প্রথমে হচ্ছে যে 2022 বেস্ট প্রিলিমিনারি এসও। আচ্ছা, এখনো আপনাদের এখানে পোস্ট আছে টোটাল হচ্ছে, আমরা যদি দেখতে পারি পোস্ট 974টা। এখন ক্যান্ডিডেট কয়জন এটা কিন্তু আমাদের ডিসক্লোজ হয়নি এখনো। ক্যান্ডিডেট ধরি আমরা হচ্ছে প্রত্যেকবারের মতো 1 প্লাস প্লাস মাইনাস এরকম হবে, অর্থাৎ 1,30,000-এর কাছাকাছি হবে। সেটা 1,50,000 হয়, তো ধরলাম আমরা 1,30,000-এর মধ্যে। এর মধ্যে আসলে আপনাদের ব্যাংকের প্রিপারেশন নেয় কয়জন সেটা আমরা যদি একটু দেখি, তো সেই সংখ্যাটা আমার কাছে যদি মনে হয় 20,000, যারা মূলত হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে 20,000 জন পরীক্ষার্থী যারা মূলত হচ্ছে ব্যাংক ভিত্তিক পড়াশোনা করে, এরকম পরীক্ষার্থী আছে। এর মধ্যে ধরেন ডেডিকেটলি পড়াশোনা করে আপনার হচ্ছে যে এরকম আছে, ডেডিকেট শুধু ব্যাংক, এরকম প্রার্থী আপনার 10,000ও হয়তো পাবেন না আপনি। কেন বলছি আমি? কারণ কেউ ব্যাংক নিয়ে এরকম পড়াশোনা করেন, তবে হ্যাঁ এরকম 10,000 প্রার্থী পাবেন আপনি যারা হচ্ছে শুধু ব্যাংক নিয়ে পড়াশোনা করেন। টার্গেট হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সরি, আচ্ছা, বিবি, এডি, এসও, আর হচ্ছে বিবি ধরেন আপনার অফিসার জেনারেল, এরপর হচ্ছে যে আপনার অফিসার জেনারেল, আর হচ্ছে প্রাইভেট ব্যাংকের কিছু যেমন পূবালী ব্যাংক থেকে, পূবালী ব্যাংক এরকম কিছু, বা ডিবিবিএল, হ্যাঁ এরকম কিছু আহ, প্রার্থী আছে যারা হচ্ছে এইগুলোকে টার্গেট করে পড়াশোনা করে। এখন যেটা বিষয় হচ্ছে তাহলে মানে আপনার অবস্থানটা কোথায়? দেখেন, যারা হচ্ছে বিসিএস ক্যান্ডিডেট তারাও কিন্তু ব্যাংক পরীক্ষা দিবে। পাশাপাশি আপনি যদি খেয়াল করে দেখেন যে আইবি এর যারা প্রস্তুতি নেয় তারা কিন্তু ব্যাংকের প্রস্তুতি নিয়ে ফেলে, অর্থাৎ ব্যাংক আর আইবি এর প্রস্তুতি মোটামুটি হচ্ছে আপনার 90-100 মানে কাছাকাছি, এরকম এরকম প্রিপারেশনটা কাছাকাছি। আচ্ছা, তাহলে আপনার এখন এই সময়টাতে আপনার করণীয় কি? অনেকে দেখবেন যে এই যে মাত্র আপনার 15 দিন আছে, আজকে 15 ডেজ আছে, তো এখানে কি করবে? সে হচ্ছে ওই আপনার বাংলা বাংলা দেখবেন, মনে করেন আপনার 5 দিন পড়বে। হ্যাঁ, আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি স্টুডেন্টরা কি করতেছে এই সময়টাতে, আর আপনি কি করবেন। বাংলা, ইংলিশ, হ্যাঁ ইংলিশ পড়বে হচ্ছে 4 দিন, এরকম করে ভাগ করে ধরেন, মনে করেন আবার ম্যাথ করবে হচ্ছে আপনার 4 দিন, 4, 4, 8, 8, 5, 13 দিন হয়ে গেছে। এখন কিন্তু বাকিগুলো আর পড়ার কিন্তু সময় নেই। তাহলে কি করবে সে? এরকম করে দেখবে যে পরীক্ষা হলে চলে গেছে,
সে মনে করেন যে আপনার তার যে জানা জিনিসটা এটাও আনসার করতে পারে নাই। এখন আমার যেটা অবজারভেশন বলে, যাদের বেসিক ভালো, বেসিক ক্লিয়ার যাদের, তারা মোটামুটি মোটামুটি ধরেন হচ্ছে যে যদি আমি যদি মোটামুটি আপনার 60% প্রার্থী আপনার মানে আপনার ভালো করবে পরীক্ষার মধ্যে, যারা বেসিক ভালো। এখন বেসিক ভালো হলেও তাহলে হচ্ছে আপনাকে পাস করতে হবে। এখন পাস করতে কত মার্ক লাগবে? আচ্ছা, পাস করতে কত মার্ক, পাস করতে কত মার্ক? আচ্ছা, এখন পাস করতে কত মার্ক লাগবে এটা কেউ বলতে পারবে না। আচ্ছা, এখন তাহলে আমি আমি কিভাবে কি করতে পারবো? তাহলে আমি ধারণা করতে পারবো, একটা ধারণা যদি আমি করি যে কত পাস মার্ক লাগতে পারে। আমার যেহেতু 2018 থেকে 2021 ভিত্তিক এই যে অনেকগুলো পরীক্ষা গেছে, 18, 19, 20, 21 চারটা পরীক্ষা, যদি আমি একটু আসি, 2018 সালে যখন পরীক্ষা হয় সেটা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেয়, এবং সেই পরীক্ষার মধ্যে প্রিলিমিনারিতে আপনার 38, 39, কোনো কোনো ক্ষেত্রে শোনা যায় 35+, এত কম মার্ক নিয়ে আপনার প্রিলিমিনারি পাস করছে। সেখানে কি ছিল? সেখানে ছিল আপনার ম্যাথ, ম্যাথটা সহজ ছিল, ম্যাথ সহজ ছিল। তো সেখানে 20টার মধ্যে ম্যাথ থাকলে 16+ বা 15+ এরকম ম্যাথ পেরে, পাশাপাশি হচ্ছে আপনার ইংলিশে আপনার ধরেন হচ্ছে 20টার মধ্যে যদি থাকে ওইরকম আপনার 7 মানে 8 থেকে 10 এরকম পাইছে। আর জিকে এবং হচ্ছে আপনার আইসিটি এইগুলা মিলে ধরেন আপনার হচ্ছে যে এত মার্ক তুলতে পারে নাই। মানে আপনার বাংলা মনে করেন হচ্ছে বাংলা আর হচ্ছে জিকেটা এত কঠিন ছিল, বাংলার ইংলিশ, সরি বাংলার ইংলিশটা এত কঠিন ছিল যে আসলে এখানে মার্ক তোলাটা ডিফিকাল্ট ছিল। এবং স্টুডেন্টরা যে কাজটা করছে যে খুব বেশি দাগাতে, মানে মানে সবগুলো দাগাতে গেছে, দেখবেন সব নেগেটিভ খেয়ে বসে আছে। তো এরকম যদি আমরা আসি 2019 সালেও এই পরীক্ষাটা মনে হয় আপনার এফবিএস, এফবিএস মনে হয় এফবিএস নিচ্ছে পরীক্ষাটা। আচ্ছা, সেখানে কিন্তু মার্কটা আপনার হচ্ছে যে 50+- এরকম একটা মার্ক ছিল। আচ্ছা, 2020 সালে যদি আমরা আসি, সেখানেও একটা 55+ এর প্লাস মাইনাস এরকম মার্ক ছিল। আর 2021 সালে যদি ক্লাসটা আসে, এটা +60+ এরকম ছিল মার্কটা। অর্থাৎ আপনার প্রশ্নকর্তার 20-21 এরা হচ্ছে বিআইবিএম, বিআইবিএম। আচ্ছা, এখন 2022 ভিত্তিক পরীক্ষাটা কে নিবে? তাহলে 2022 ভিত্তিক পরীক্ষা নিবে হচ্ছে বিআইবিএম। কিভাবে জানলাম আমি? এটা আমি ধারণা করতেছি, এবং হচ্ছে যতটুকু আমার সোর্স বলে যে যেহেতু 2022 ভিত্তিক পরীক্ষাটা আগের মানে সার্কুলারে এবং পাশাপাশি হচ্ছে যে আগের গভর্নরের এটাই ছিল, তো সেখান থেকে ধারণা করতে পারি যে বিএবিএম নিচ্ছে। তবে এটা 100% শিওর করে আমি বলতে পারবো যখন সিট প্ল্যান প্রকাশ করবে তখন আমরা আরেকটু সংবাদ নেওয়ার চেষ্টা করবো। তবে আমি 90% শিওর যে এটা বিএবিএম প্রশ্ন করবে। সুতরাং আমরা প্রস্তুতি হবে বিএবিএম কেন্দ্রিক, পাশাপাশি আপনার যেহেতু এফবিএস ধারণা রাখতে পারেন, তবে দরকার নেই আমার মনে হয় বিএবিএম পড়লে আশা করি আপনি ওই ফ্যাকাল্টি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আপনার 90% যেটা বললাম, 100% বলা চলে। তবে যেহেতু প্রশ্ন আমি এখনো বা আমরা এখনো পুরোপুরি নিশ্চিত না, তবে যতটুকু নিশ্চিত আমি যে বিএবিএম প্রশ্নটা করবে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আপনার কতটুকু মার্ক লাগতে পারে। তাহলে আমরা এই 5টা পরীক্ষা যদি আমি একটা ওভারভিউ দেই, আপনি 60% যদি আপনি মার্কস তোলেন তাহলে হচ্ছে আপনি প্রিলি পাস করবেন আশা করি। প্রিলিমিনারি মানে যদি আপনার ব্যত্যয় না ঘটে, তো সেটা হচ্ছে যে সেফ মার্ক যদি আমি বলি তাহলে 65 এর উপরে যাবে না। মাথায় রাখবেন যে 65 মার্কের উপরে মার্ক যাওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, তবে আমার মতে সিনিয়র অফিসে সেহেতু আপনার 60 থেকে 65% এটা আপনার এরকম মার্ক পাইলে আপনি পাস করবেন আশা করি, আপনি প্রিলিমিনারিতে পাস করবেন। আচ্ছা, পাস করলেন, এখন আপনার হচ্ছে পরীক্ষা যেহেতু দিবে হচ্ছে আপনার 1,20,000 ধরলাম আপনার অ্যাটেন্ড করলো, এখান থেকে আপনার প্রিলিমিনারি পাস করবে আপনার হচ্ছে 10,000, 10,000 প্লাস মাইনাস বেশি পাস করাবে না, কারণ 974টা পোস্ট 10 গুণ করে পাস করে, 10 গুণ। আচ্ছা, এই 10 গুণ থেকে আপনার হচ্ছে যে যদি আমি ধরি হচ্ছে যে 2900
প্লাস মাইনাস, অর্থাৎ হচ্ছে আপনার এটা হচ্ছে ভাইবা দিবে, আপনার মানে 3000 জন ভাইবা দিবে, প্রত্যেক পোস্টের জন্য 3 জন করে ভাইবা দেয় আমাদের যেটা নিয়ম, বা 3032 এরকম ভাইবা দিবে আশেপাশে। আচ্ছা, এখন তাহলে আপনি পাস করবেন কিভাবে? পাস করতে কি করবেন? আচ্ছা, এখন এই 10টা দিন আমরা যদি এখন একটু দেখি যে হচ্ছে আমাদের সিলেবাস কি বলে। আমাদের সিলেবাস বলতেছে এখানে যে আপনার এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, যেটা হচ্ছে যে 1 ঘন্টা, মানে 60 মিনিট। আচ্ছা, 60 মিনিট যদি পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে 100 মার্ক। তাহলে আপনার এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার মোটামুটি যাই আপনার প্রশ্ন হোক, খুব বেশি কঠিন খুব বেশি সহজ হবে না, অর্থাৎ আপনার হচ্ছে মডারেট প্রশ্ন হবে। মানে আমার কাছে মনে হচ্ছে কেন যেন প্রশ্নটা মডারেট হবে, অর্থাৎ সেখানে আপনার 65% যদি আপনি সিকিউর করতে পারেন তাহলে আমার মনে হয় পিলি পাশে যেহেতু নাম্বার যোগ হয় না, সুতরাং এখানে এত বেশি মানে ফাস্ট হওয়ার দরকার নেই। তবে আপনি এমনও মার্ক তুলবেন না যেটা আপনাকে ফেলের কারণ হয়ে দাঁড়ায়, কারণ হচ্ছে আপনার অনেকে আছে কম দাগানোর কারণে সেখানে হচ্ছে আপনি ফেল করে দিতে পারেন। তো আপনি কয়টা দাগাবেন এটা হচ্ছে প্রশ্ন পাওয়ার পরে ডিসিশন নিতে হবে। তবে আপনি যদি বাসায় মডেল টেস্ট দেন, ধরেন আপনি মডেল টেস্ট দিলেন 5টা মডেল টেস্ট আপনি দিলেন, 5টা মডেল টেস্ট থেকে আপনি একটা ধারণা করতে পারবেন যে আপনি পরীক্ষা হলে কয়টা দাগাবেন। আপনি আমার মতে আপনি 90 প্লাস মাইনাস অ্যান্সার করার চেষ্টা করবেন। তাহলে আপনার যদি এখান থেকে যেহেতু আপনার 0.25 নেগেটিভ মার্ক থাকে, তাহলে আপনি যদি ধরলাম আপনার এখান থেকে 70টার মধ্যে আপনার 75টা আপনার হলো, বাকি হচ্ছে আপনার 15টা হচ্ছে আপনার ভুল হলো। 15 যদি আপনার হচ্ছে 16টাই ভুল হলো, 74টা হলো আপনার, তাহলে এখান থেকে আপনি 4টার জন্য যদি 1 নাম্বার ভুল হয় 4/16, তাহলে আপনার 4 মার্ক কাটা গেল। তাহলে আপনি 4 মার্ক কাটা গেলে আপনি পাবেন হচ্ছে 70, আপনি অনায়াসে পাশ করে গেলেন। হ্যাঁ, তো আপনার এই 90 প্লাস দাগাইতে গেলে আপনার প্রিপারেশন হইতে হবে ভালো। পাশাপাশি আপনি 70 মার্ক যদি পেতে চান তাহলে আপনার মানে প্রিপারেশনটা হতে ভালো। এখন ধরেন আপনি দাগাইছেন হচ্ছে 90 প্লাস, আপনার ভুল গেলে হচ্ছে 20টা, তাও কিন্তু আপনি 5 মার্ক যদি যান আপনার, তাহলে এখান থেকে 70 মাইনাস 5 তাও কিন্তু 65, তাও কিন্তু আপনি চলে আসতেছেন। আপনি যদি কোনো ক্রমে ধরেন হচ্ছে প্রশ্ন খুবই হার্ড হলো, সেক্ষেত্রে কাটমার্ক থাকে হচ্ছে আমার লাস্টের দিকে যেটা মনে হয়েছে যে 55 নিচে কাটমার্ক, গতবার এরকম তার আগের বার এরকম হচ্ছে 55 56 এরকম কাটমার্ক অনেকে টিকছে। হয়তো বেশি টিকাইলে এরকম টিকতে পারেন, কিন্তু কম টিকাইলে যদি 10,000 টিকায় আমার মনে হয় না 65 নিচে বা 62 63 নিচে আসার কথা, প্রশ্ন দেখার উপর ডিপেন্ড করলে। তো আপনার টার্গেট থাকবে 60 প্লাস মার্ক, আপনি আনসার করার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমাদের এখন কি হবে দেখেন, আপনার হচ্ছে বাংলা আপনার হচ্ছে এখানে 25 মার্ক থাকবে, ইংলিশে আপনার হচ্ছে 25 মার্ক, আর জেনারেল নলেজ সরি ম্যাথমেটিক্স এবং হচ্ছে কোয়ান্টিটিভ স্কিলস মানে মানসিক দক্ষতা যেটা আমি বলি যে 20 মার্ক থাকবে। আর হচ্ছে আপনার জেনারেল নলেজ 20 মার্ক, আর হচ্ছে আপনার বেসিক কম্পিউটার নলেজ 20 মার্ক। আচ্ছা, পাস করতে কত মার্ক লাগবে? পাস করতে কত মার্ক কোন বিষয় ধরেন আপনার? আচ্ছা, এখন যদি আমি বলি, এরপর আমি সাজেশন দিব আপনাদেরকে, সমস্যা নেই, আপনারা টেনশন নিয়েন না। আমি জানাচ্ছি যে আসলে আপনার কি করতে হবে। দেখেন, বাংলা যেহেতু বিআইবিএম প্রশ্ন করার সম্ভাবনা বেশি, বাংলা প্রশ্ন হচ্ছে আপনার রিপিট প্রশ্ন পাবেন হচ্ছে আপনি 50% প্লাস মাইনাস। কিভাবে বললাম এটা? আমার অভিজ্ঞতা। হ্যাঁ, ম্যাক্সিমাম অনেক প্রশ্ন আপনার রিপিট পাবেন, অর্থাৎ বিআইবিএম এর যে আপনার বিগত প্রশ্ন আছে সেটা পড়লে আপনি 25টার মধ্যে আপনি মিনিমাম হচ্ছে 12-13টা আপনি সেখান থেকে পাবেন। পাশাপাশি যদি আপনি বিসিএস, আর্টস, এফবিএস এখান থেকে পড়েন আরো আপনি 4-5টা পাবেন, অর্থাৎ টোটাল বিগত থেকে আপনি 15 থেকে 16টা কোয়েশ্চেন আপনি বিগত মিনিমাম, এটা হলো মিনিমাম 16টা কোয়েশ্চেন পাবেন। আর যদি খুবই কঠিন করে সেখানেও আপনি 13টার নিচে আশা করি 13টার নিচে আপনি পাবেন না, যেটা হচ্ছে যে আপনার বিগত বছরের প্রশ্ন থেকে। এখন নতুন প্রশ্ন যেটা আসবে, নতুন প্রশ্ন আপনার 9-10টা প্রশ্ন হচ্ছে আপনার নতুন করে, হ্যাঁ, কারণ একটু দেখানোর জন্য নতুন প্রশ্ন করে।
তো 9-10টা কোশ্চেন থেকে আপনার ধরেন আপনি 3টা কোশ্চেন পাইলেন, 13 আর হচ্ছে 3 16, তাহলে আপনি বাংলায় পাইলেন হচ্ছে আপনার 16। এখন দেখেন 16 বা হচ্ছে আপনি 17 ধরলেন, আপনি 17 পেলেন। এরপর হচ্ছে আপনার ইংলিশে ধরেন, আপনার ইংলিশে কেমন থাকে, ইংলিশে হচ্ছে আপনার ভোকাবুলারি বেসড কোয়েশ্চেন থাকবে। হ্যাঁ, সুতরাং আপনি ধরেন হচ্ছে আপনি ইংলিশে আপনি পারেন হচ্ছে 14। হ্যাঁ, 25টা 14টা পাইলেন ইংলিশে। ইংলিশ 14টা খুবই বেশি মার্ক হয়ে যায় আমার কাছে, মানে ধরেন আপনি 14 মার্কে ধরলেন। এরপর হচ্ছে আপনার ম্যাথমেটিক্স, ম্যাথ 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 অনেক বড় বড় ম্যাথ থাকে। হ্যাঁ, বড় ম্যাথ থাকে, সেকে ধরলাম হচ্ছে আপনি এখানে 11-12 এরকম সর্বোচ্চ, এর বেশি আপনি পারবেন না। 11-12 মার্ক পাবেন আপনি এখান থেকে। এরপর যদি আমি জিকে জিকে মার্ক আপনি মোটামুটি সহজ জিকে হয়, সহজ জিকে বা হচ্ছে আপনার বিআইবিএম এর যে বিগত, পাশাপাশি অন্য বিগত গুলো এবং অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ টপিক যেগুলো আমি বলবো, সেগুলো পড়লে আপনি অনায়াসে এখানে কয়টা আছে, এখানে 20টা আছে, এই 20টার মধ্যে আপনি 15+ পাবেন। এরপর হচ্ছে আপনার হচ্ছে যদি আমি কম্পিউটার বলি, এই কম্পিউটারে আপনার বিগত পড়লে আপনি 6+ পাবেন, বিগত পড়লে আপনি 6 পাবেন। তাহলে আমরা কত হলো, ধরেন আমি এখানে 14 আর 6 20, 20 এখানে কত 16 আর 15 হচ্ছে 31, 31 আর 6 হচ্ছে 37, 37 আর 10 47, 48, 48 হাজার 52, 52 62, 62 থেকে এগুলো যোগ করে হয়তো 65 মার্ক। দেখেন আপনি কিন্তু যদি একটা লোয়েস্ট বিগত বছরের প্রশ্ন আপনি এরকম করে পড়েন, তাও কিন্তু আপনি 62 থেকে 65 মার্ক পাচ্ছেন। অর্থাৎ আমার মতে এইটা হচ্ছে পাস মার্ক, এইটা হচ্ছে পাস মার্ক। এর নিচে গেলে পাস মার্ক, এর নিচে যদি আপনি আসেন তাহলে হচ্ছে আপনার চান্সটা কমে যাবে। অর্থাৎ ইংলিশে আপনার হয়তোবা অনেকে বেশি পেতে পারেন, বাংলা আর একটু বেশি পেতে পারেন, কিন্তু ম্যাথে অনেকে দেখবেন যে আবার 7-8 পেয়ে যাচ্ছে। সুতরাং আপনাকে এটার মধ্যে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আপনার নাম্বার তোলার জায়গা কোথায়, আপনি এখানে ধরেন এটা 18-19 অনেক ক্ষেত্রে হয়ে যায়, তবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 15-16-17 এরকম মার্ক আমি দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে পাই। ইংলিশে 12-13-14 এরকম পায়, ম্যাথে হচ্ছে 10-11-12-7-8 এরকম পায়, জিকে হচ্ছে অনেকে ভালো করে 15+ পায়, কম্পিউটারে 6-7 এরকম মার্ক পায়। তো এটা যদি আপনি পান, আশা করি হচ্ছে আপনি কোয়ালিফাই করবেন, পরবর্তী রিটেনের জন্য তো আমি হেল্প করবো আপনাদেরকে। তো এটাই হচ্ছে যে একটা সামারি, আপনি কতটুকু মার্ক তুলবেন, কতটুকু মার্ক আসলে তোলা উচিত পরীক্ষার জন্য, এটা হচ্ছে আপনাকে একটা ধারণা করে যেতে হবে পরীক্ষা হলের মধ্যে। এবং এই জন্য আপনাকে মডেল লিস্টে বিকল্প নেই, কারণ আপনি যদি একা একা ধারণা করেন যে আমি এত মার্ক পাবো, তা হবে না। আপনার যত বেশি পরীক্ষা দেবেন এই সময়টাতে 15 দিন, আপনি আমার মতে এই 15 দিনে আপনি কমপক্ষে 10টা মডেল টেস্ট দিবেন। হ্যাঁ, সেটা যেখানেই হোক না কেন দিবেন। আশা করি আপনার এইটা, বিশেষ করে ম্যাথ এবং হচ্ছে আপনার ইংলিশ, এই দুইটা বিষয় আছে আপনাকে ওভারকাম করতে সাহায্য করবে। আচ্ছা, এখন আমরা যদি আসি, একটু আমরা আসি যে হচ্ছে আপনার দেখেন, আচ্ছা আপনারা কি বোরিং হচ্ছেন? হ্যাঁ, না স্যার। আচ্ছা, মানে আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আমি যেভাবে বলতেছি এই জিনিসটা কি আসলে আপনাদের বোধগম্য হচ্ছে? স্যার ক্লিয়ারলি বোঝা জি স্যার। যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ওকে। এখন আমি যে টপিকস গুলো দিব আপনারা খাতায় একটু লিখে নেবেন দয়া করে। এইটা পড়লে আমার কাছে মনে হয়েছে যে আপনি পাস করবেন যদি আপনি পড়তে পারেন এই সময়টার মধ্যে। আচ্ছা, আমি একটু টপিক ভিত্তিক আলোচনা করতেছি এখন, একটু দেখেন। আচ্ছা, আমি যদি আসি বাংলাতে আমি হচ্ছে ধরলাম এখানে 16+ মার্ক আমি তুলবো। হ্যাঁ, তো এটার জন্য আমাকে কি করতে হবে, মিনিমাম 16, আমি সর্বোচ্চ ধরলাম হচ্ছে 25টার মধ্যে 18 বা 19, আমি এর বেশি টার্গেট করব না, 19টাই আমার এনাফ। তবে 16+ যেন মিনিমাম থাকে, এর নিচে যেন মার্ক আমার না থাকে। তাহলে আমি কি করতে হবে, দেখেন আপনার হচ্ছে যে 25টা যদি প্রশ্ন থাকে, এর মধ্যে আপনার সাহিত্য থাকবে আপনার 10টা, আর হচ্ছে আপনার ব্যাকরণ থাকবে হচ্ছে আপনার 15টা। তবে এটা অনেক ক্ষেত্রে ভিন্নতা হয়, অনেক ক্ষেত্রে একটু কম বেশি হয়, তবে এরকমই থাকে। আমি বিগত বছর প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি, আপনার এরকমই থাকে। সাহিত্য একটু কম থাকতে পারে, তো সাহিত্য ধরেন আপনার থাকলো 8-9টা থাকলো, তখন আপনার ব্যাকরণটা একটু বেশি থাকবে, তখন সেক্ষেত্রে 16-17 এরকম থাকতে পারে। তো সেটা হচ্ছে ডিপেন্ড করে। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ব্যাকরণের গুরুত্বটা খুবই বেশি। তাহলে আপনাকে ব্যাকরণ পাঠে অবশ্যই নজর দিতে হবে। তাহলে কি করতে হবে আমার বাংলার জন্য, যেহেতু আমি বললাম বিআইবিএম পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি, তাহলে অবশ্যই বিগত, বিসিএস,
বিআইবিএম, আর্টস, এসব বাংলা প্রশ্ন পড়তে হবে। বাংলা প্রশ্ন পড়বেন হচ্ছে আপনি একদিনে পড়ে ফেলবেন, একদিনে খালি আপনি থ্রোলি মুখস্থ একদিনে পড়ে ফেলবেন। এরপরে আপনি বাংলা 3 দিন পড়বেন। আচ্ছা, এটা গেলে একদিনে পড়ে ফেললেন, বিগত বছরের সব প্রশ্ন পড়ে ফেললেন। এরপরে হচ্ছে আপনি সাহিত্য, এখন আসেন সাহিত্য পড়বেন হচ্ছে আপনি একদিন। সাহিত্য কি পড়বেন আপনি? সাহিত্য আপনার হচ্ছে যে নজরুল, রবীন্দ্রনাথ মাস্ট। এখান থেকে আপনি মিনিমাম হচ্ছে যে 2টা প্রশ্ন পাবেন, 2-3টা প্রশ্ন পাবেন নজরুল রবীন্দ্রনাথ থেকে। যদি সরি, ভুল বেশি বলে ফেললাম, মানে 2টা প্রশ্ন পাবেন, 3টা প্রশ্ন বেশি বলে ফেলছি, 2টা প্রশ্ন পাবেন আপনি এখান থেকে। আর এখান থেকে যদি আমি বলি যে বিগত এগুলো থেকে আসলে কত প্রশ্ন হবে, এটা ধরলাম যে আপনি এখান থেকে মানে যেহেতু বিগত প্রশ্নগুলো সাহিত্যের মধ্যে আছে, এর মধ্যে আছে, এটা আসলে স্পেসিফিক বললাম না করা থাকবে। তবে আমার বিগত যেটা নলেজ বলে, বিগত প্রশ্ন পড়লে আপনার সব প্রশ্ন পড়লে এখান থেকে আপনি 12+ বা আপনি 14+ এরকম মার্ক আপনি মিনিমাম পাবেন এখান থেকে। হ্যাঁ, যদি সব প্রশ্ন পড়েন আপনি, ব্যাখ্যা সহ করতে হবে আপনার। যদি বিসিএস এর প্রশ্নগুলো পড়েন, একটা পয়েন্ট এগুলো দেখবেন একটু। আচ্ছা, এখন আমি যদি রবীন্দ্রনাথ নজরুল পড়লাম, পড়ার পরে আমার এখন কি করতে হবে? আমার এখন পাশাপাশি হচ্ছে যে আপনি যদি বিসিএস ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলে আপনার তো জানার কথা বিপিএসসি যে 11 জন আছে, ওই 11 জনের আপনি গুরুত্বপূর্ণ সাহিত্যগুলো দেখবেন, বেশি পড়ার দরকার নেই। ধরেন হচ্ছে আপনি 11 জনের মধ্যে যদি বলেন কে কে আছে, 11 জনের মধ্যে অবশ্যই আছে মীর মোশাররফ হোসেন আছে, তারপর হচ্ছে আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছে, তারপরে আরো যারা আছে তাদেরগুলো আপনি পড়ে ফেলবেন। এই 11 জনের বেশি পড়ার দরকার নাই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আসে, ধরেন এখান থেকে আপনার 11 জন থেকে আপনার হচ্ছে 2টা প্রশ্ন থাকতে পারে। আপনার আমার মনে হয় 2 থেকে 3টা প্রশ্ন থাকে এরপর হচ্ছে যে আপনার যেহেতু এই যে আরেকটা প্রশ্ন থাকে যে ছদ্মনাম উপাধি। এরপর যদি আপনি বলেন যে ছদ্মনাম উপাধি, এগুলো থেকে একটা প্রশ্ন থাকে। এরপর হচ্ছে আপনার যদি আমি বলি মুক্তিযুদ্ধ আর ভাষা আন্দোলন। আচ্ছা, এখান থেকে যদি আপনি ধরেন, এখান থেকে আপনার 1-2টা প্রশ্ন থাকে। আচ্ছা, এরপর যদি আপনি বলেন যে আমাদের আর কে আছে, এর পঞ্চপাণ্ডব আছে, পঞ্চপাণ্ডব থেকে একটা প্রশ্ন থাকে মিনিমাম। আচ্ছা, এরপর যদি আমরা বলি এরপরে আমরা বলি যদি আমাদের নারী, হ্যাঁ, নারী লেখক যে আছে, এই নারী লেখক থেকে আপনার 1-2টা মার্ক থাকে। আচ্ছা, এরপর যদি আমি একটু বলি থাকে প্রাচীন এবং মধ্যযুগ। প্রাচীন মধ্যযুগ থেকে 2টা। ধরেন আপনার কয়টা প্রশ্ন থাকলো? এই যে 2টা, 3টা, 5টা, 6টা, 7টা, 8টা, 10টা। এই যে এগুলো বললে আমার মনে হয় এখান থেকে 8-10টা প্রশ্ন থাকবে। হ্যাঁ, তবে এর বাইরে আপাতত আপনার সময় নাই, পড়া দরকার নেই, এগুলো একদিনে পড়ে ফেলবেন। আচ্ছা, আর আরেকদিনে পড়ে ফেলবেন হচ্ছে আপনি আহ ব্যাকরণ পড়বেন। ব্যাকরণ পাঠ যেহেতু আপনার বেশি আসবে, যদিও কারণ আপনি যখন বিগত পড়ে ফেলবেন ব্যাকরণ পাঠটা অনেক কিছু পড়া হয়ে যাবে, তখন শুধু একদিন টাইম রাখবেন আপনি ব্যাকরণ পড়ার জন্য। কি পড়বেন আপনি? আচ্ছা, বলি আমি, যেটা হচ্ছে যে আপনার খুবই ইম্পর্টেন্ট, ধ্বনি, বর্ণ, আর হচ্ছে যে এগুলা ইম্পর্টেন্ট। ধ্বনি, বর্ণ থেকে আপনার এগুলো প্রশ্ন হবে, এখান থেকে 1-2টা প্রশ্ন হবেই। এরপর যদি আপনি বলেন যে শব্দ, শব্দ থেকে আপনার খুবই ইম্পর্টেন্ট, শব্দ থেকে প্রশ্ন হবেই। কোন ধরনের শব্দ, শব্দ যাওয়া এরকম, সন্ধি, এটা ইম্পর্টেন্ট। এরপর যদি আমি বলি যে আপনার কি আছে, উপসর্গ আছে, এরপর হচ্ছে আমার সমাস। এরপর যদি আমি বলি যে হচ্ছে আমার কারক, কারক ও বিভক্তি। আচ্ছা, এরপরে আমার আর হচ্ছে বাংলা বানান। এরপরে আমি পড়তে পারি হচ্ছে যে সমার্থক শব্দ। সমার্থক শব্দের পরে হচ্ছে যে আরো যদি কিছু কঠিন পড়ি, পদ পড়তে পারি, আমি পদ পড়তে পারি। আচ্ছা, ধরেন আমি শব্দ থেকে আপনার 1-2টা একটা প্রশ্ন হলো, সন্ধি থেকে প্রশ্ন হলে হতে পারে না, আপনার উপসর্গ থেকে এখান থেকে একটা প্রশ্ন হইতে পারে,
সমাস কারক, এখান থেকে আপনার একটা প্রশ্ন মিনিমাম দুটো প্রশ্ন হয়, বানান থেকে তো প্রশ্ন একটা হবে, একটা প্রশ্ন মিনিমাম হবে, সমার্থক শব্দ থেকে প্রশ্ন হয়, পদ থেকে একটা প্রশ্ন হবে, এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। তো এখান থেকে আর আপনার পড়া যদি দরকার পড়া হয়, সর্বোচ্চ পড়তে পারেন হচ্ছে আহ কঠিন পড়ার মধ্যে আর পড়তে পারেন হচ্ছে আপনার মুখস্থ যে আছে, আপনার বাগধারা বাগধারা এগুলো দরকার নেই, আপনারা এখান থেকে বিপরীত শব্দ পড়তে পারেন, আপনি বিপরীত শব্দ পড়তে পারেন। দেখেন এগুলো পড়লে আপনি আশা করি আপনার 3 দিনে আপনি এখান থেকে 16-17 মার্ক আপনি পেয়ে যাবেন। আর এর বাইরে আমার মনে হয় না বাংলা পড়ার দরকার আছে, টাইম নাই, 3 দিনে একটু পড়ে ফেলবেন 3 দিন। আমি হলে এটাই পড়তাম। আচ্ছা, এখন আচ্ছা, আপনারা কি বাংলার পাঠটা বুঝতে পারলেন? আরো আরো কিছু বলার আছে এখানে আপনাদের বা জানার আছে? আচ্ছা, নাই, আমরা শেষে কোয়েশ্চেন নিব, আপনাদের সমস্যা নেই। আচ্ছা, আমরা এখন ইংলিশ। আচ্ছা, ইংলিশে আমাদের টার্গেট হচ্ছে আমাদের যেহেতু আমাদের ইংলিশে মনে হয় কত মার্ক থাকবে, 25 মার্ক 20 মার্ক। ইংলিশে হচ্ছে আমাদের 25 মার্ক থাকবে। সুতরাং গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে এত মার্ক থাকা দরকার নাই। 14 থেকে 15 মার্ক আমরা টার্গেট করবো, কারণ বিএবিএম এ ইংলিশে মার্ক তোলা খুবই টাফ, বা আপনার ব্যাংকের ইংলিশ এত বেশি পারা যায় না। তবে আমার মতে 14-15 মার্ক খুব ভালো মার্ক, হ্যাঁ, পাস করার জন্য, প্রিলিমিনারি পাস করার জন্য। আচ্ছা, কি করতে পারে আমরা, কি প্রশ্ন আসে? ধরেন বিএবিএম কি কাজটা করে? বিএবিএম হচ্ছে আপনার আসলে এরা মনে করেন যে আপনার 5টা পার্ট, হ্যাঁ, মানে মুখস্থ পার্ট, যেটা হচ্ছে আমরা মেমোরাইজিং পার্ট যদি বলে, হ্যাঁ, সেখানে কি আছে? প্রথমে আসি, আমি যদি আসি সিনোনিম অ্যান্টোনিমস, আর আছে NOYMS। এখান থেকে ভাই কতগুলো যে প্রশ্ন হয় এটা নিজেরাও জানে না, কারণ এই পার্টটা আসলে কোনো মুখস্থ জিনিস না, এটা অনেক দিনের চর্চা জিনিস। আপনি হুট করে এটা আসলে পারবেন কিনা জানি না, তবে হচ্ছে এটা আপনি একদিন পড়বেন। আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিমস পাশাপাশি হচ্ছে আপনার স্পেলিং, আর হচ্ছে আপনার করতে পারেন হচ্ছে আপনার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আচ্ছা, সাবস্টিটিউশন করতে পারেন। স্পেলিং থেকে প্রশ্ন আপনার হবে, সাবস্টিটিউশন থেকে প্রশ্ন হলেও হতে না হবে, তবে এখান থেকে প্রশ্ন হবে। সিনোনিম অ্যান্টোনিমস থেকে 4-5টা প্রশ্ন আপনার হয়, স্পেলিং থেকে 2-3টা প্রশ্ন তো থাকেই, আর সাবস্টিটিউশন থেকে 1-2টা প্রশ্ন থাকে। আচ্ছা, এটা গেল, এটা একদিনে পড়ে ফেললেন। কোথা থেকে পড়বেন এটা? বিগত বিগত প্রশ্ন পড়বেন, পাশাপাশি হচ্ছে আপনার টোফেল পড়বেন, ওয়ার্ড স্মার্ট পড়বেন, ওয়ার্ড স্মার্ট, পাশাপাশি হচ্ছে মাস্টার। এখান থেকে পড়লে হবে, যা পারবেন এর মধ্যে পারবেন, না পারলে আসলে এই সময় আর পারার দরকার নাই। হ্যাঁ, যা পড়ছেন এর মধ্যে পারবেন। আচ্ছা, এরপর যদি আমি বলি যে আরেকদিন কি পড়বেন, ধরেন হচ্ছে আপনি পড়তে পারেন হচ্ছে আপনার আহ ওয়ার্ড স্মার্টের সাথে আরেকটা কি এটা বুঝতে পারছি না, মাস্টার? হ্যাঁ, মাস্টার, মাস্টার বইটা, মাস্টার বই যে বিগত বছর দেখবেন আপনার গুলো আছে, ওইগুলো পড়ে ফেলবেন। আমার মতে মাস্টার বই পড়লেই ওয়ার্ড স্মার্ট কভার হয়ে যায়, হ্যাঁ, কারণ এইটার মধ্যেই আপনার ওয়ার্ড স্মার্টের ম্যাক্সিমাম জিনিসই আছে, আমি যতটুকু পড়ছি তো বইটা, তো এটা আছে। সুতরাং ওয়ার্ড স্মার্ট এক্সট্রা করে না পড়লেও মাস্টার বই পড়লেই হবে। এই মাস্টার বই পড়বেন, আর হচ্ছে বিগত বছরের আরিফুর রহমান যে আরিফুর রহমান যে ব্যাংক ভোকাবুলারি আছে, আরিফুর রহমান, ওইটার ধরেন আপনি অত বেশি পড়ার দরকার সময় পাবেন না, আপনি 15 সাল থেকে 25 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত যা আছে একবার চোখ বুলাবেন, সিনোনিম অ্যান্টোনিমস। আচ্ছা, হয়তো অনেকে পড়তে পারবেন না এতগুলা, কারণ আগে না পড়া থাকলে কিছু করার নাই আমার এখন, কারণ এখান থেকে অনেক প্রশ্ন হবে, 5, 3, 8, 10টা প্রশ্ন আপনার মেমোরাইজিং থেকে 10টা প্রশ্ন হবে। এখন আরটা যেটা হতে পারে পিন পয়েন্ট ইরর। আচ্ছা, এইটা জানার জন্য ভাই আপনাকে গ্রামার জানতে হবে। গ্রামার জানার জন্য আপনি কি করতে পারবেন? রাইট ফ্রম অফ ভার্বস, রাইট ফ্রম অফ ভার্বস, এই চ্যাপ্টারটা আপনি খুব ভালো করে পড়বেন। এখানে আপনারা যেমন কি কি পড়তে পারেন, আপনি নাম্বার, নাম্বার, তারপর হচ্ছে টেন্স, এরপর হচ্ছে আপনার ওই 100 ইরোড, আমাদের শীট আছে গ্রুপের মধ্যে, দেখে নেবেন 100 ইরোড আছে, ওই ইরোড গুলো পড়বেন। তাহলে আপনি পিন পয়েন্ট ইরোড সম্পর্কে আশা করি এখান থেকে যদি প্রশ্ন হয় 5টা প্রশ্নই হবে, না হলে 2-3টা প্রশ্ন থাকে আমাদের পিন পয়েন্ট ইরোড সঙ্গে। আমাদের গ্রুপের শীট আছে, আমাদের লতিফ ফোকাস রাইটিং এবং এক্সাম্পল দুই জায়গায় আছে, আমাদের 100 ইরোডস নিয়ে একটা শীট আছে, যে কমন ইরোডস, 100 কমন ইরোডস, ওইগুলো পড়ে ফেলবেন, আশা করি দরকার নেই। আচ্ছা, এটা ওই একদিন পড়ে ফেললেন, আর আরেকদিনে কি পড়ে ফেলবেন? আর গ্রামার এখানে যদি পান, এখন এখানে পার্টস অফ স্পিচটা একটু দেখে নেবেন, পার্টস অফ স্পিচ।
এত সময় পাবেন না আপনি, যদিও বলতে ভাইয়া পারেন শীটগুলো কোথায় পাবো? শীটগুলো আমাদের কোথায় পাবো? ফোকাস রাইটিং গ্রুপে ফাইলে গিয়ে অনেক শীট পাবেন। আপনার আইবি এর জন্য শীট দেওয়া আছে, ওইখানে দেখবেন যে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, না পাইলে আমাদের এক্সাম বাস পেজে মেসেজ দিতে পারেন, অথবা আমাদের মানে অল্প কিছু টাকা দিয়ে আমরা হয়তো একটা পরীক্ষা নিচ্ছি, হ্যাঁ, সেখানেও আপনি চাইলে পরীক্ষাগুলো দিতে পারেন। আমরা এই প্যাটার্নে প্রশ্নগুলো করবো যেগুলো আমি সাজেশন দিচ্ছি এটা। আচ্ছা, এরপর হচ্ছে আপনি অ্যানালজি অবশ্যই পড়বেন, অ্যানালজি পড়বেন, আর হচ্ছে আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কস। আচ্ছা, ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মধ্যে কি পড়বেন? প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশনটা পড়বেন। আর হচ্ছে এটাই পড়লে হবে, অ্যানালজিটা পড়বেন, অ্যানালজি থেকে প্রশ্ন হয়ে থাকে, এক দুইটা প্রশ্ন হয়ে থাকে অ্যানালজি থেকে। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা পড়লে আমি মনে হয় 14-15 বেশি পাবেন আপনি, যদি পারেন, আপনার গ্রামার ঠিক থাকে। এর বাইরে পড়া দরকার, 3 দিন পড়বেন ইংলিশ আপনার গেল। আচ্ছা, এখন এর বাইরে অনেকে বলতে পারেন যে ভাই আমি আরো পড়তে চাই, পড়েন আপনি, সমস্যা নেই। ইংলিশ বেসিক ভালো থাকলে আসলে পড়ার দরকার নেই, লিটারেচার দরকার নেই পড়ার। লিটারেচার থেকে প্রশ্ন হয় না, শেক্সপিয়র আপনি, বা হচ্ছে আপনার যদি পড়েন শেক্সপিয়র, উইলিয়াম কিটস, বা এই উইলিয়াম উডসওয়ার্থ, বা হচ্ছে আপনার এই ধরনের রাইটার যারা আছে তাদেরটা পড়তে পারেন আপনি। আচ্ছা, এরপর আমরা গণিত আসি। যদি গণিতে 20 মার্ক, এখানে আমি যদি টার্গেট করি হচ্ছে 10 মার্ক, ভাই এর বেশিও পাইতে পারেন আপনি, কিন্তু 10 মার্কের বেশি টার্গেট করলে মনে হয় না অনেক ভালো। যারা এভারেজ স্টুডেন্ট তার 10 মার্কের বেশি তুলতে গেলে খুবই টাফ হয়ে যাবে, কারণ টাইম ভাই আপনার পাবেন না, আপনি এত সময় পাবেন না। সুতরাং আপনি ধরে রাখেন 20 10 মার্ক আপনি পাবেন এখানে। হ্যাঁ, তো এখানে আমি কয়টা অধ্যায় বলবো, এটা আপনার 4 দিন করবেন আপনি, কারণ গণিতটা আসলে শেষ করা টাফ। 4 দিনের মধ্যে প্রথম দিন হচ্ছে, আপনি প্রথম দিন যদি আপনি পড়েন, যেটা আপনার এখানে হচ্ছে নাম্বার সিস্টেম থেকে খুবই ম্যাথ আসে, খুবই বিহেভিয়ার পছন্দের অধ্যায়, খুবই খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়টা। এখান থেকে প্রশ্ন থাকবে, তারপর হচ্ছে যে ওরা প্রশ্ন করে ইউনিটারি মেথড থেকে। আচ্ছা, এখান থেকে ওরা প্রশ্ন করে, আর প্রশ্ন করে ওরা হচ্ছে যে এই দুইটা করবেন, আর সাথে হচ্ছে আপনি পার্সেন্টেজটা করবেন একদিনে। আচ্ছা, দ্বিতীয় দিনে আপনি যদি আসেন, আপনি এখান থেকে করতে পারেন হচ্ছে আপনার ওরা যে প্রশ্ন করে এস থেকে প্রশ্ন, ভালো প্রশ্ন করে, আইবি এবং হচ্ছে বিএবিএম বা আর্টস সব এখান থেকে করে। পাশাপাশি আপনার এখান থেকে করে মেনসুরেশন, আর প্রশ্ন করা হচ্ছে আপনার ইন্টারেস্ট থেকে। আপনি ইন্টারেস্টটা পরের দিন দিব আপনাকে। মেনসুরেশন, এজ, আর হচ্ছে ফ্র্যাকশন করতে পারেন আপনি। আচ্ছা, এরপর আপনি তৃতীয় দিনে যদি আসেন, এগুলো আপনি সাফেল করে নেবেন, নিজের মতো করে আপনি রুটিনটা সাজায় নেবেন। এটা আপনি এখান থেকে করতে পারেন হচ্ছে যে যেটা স্পিড, ডিস্টেন্স, এটা আপনি ইউনিটারি মেথডের সাথে করে ফেলবেন। আমি একটু দিতে ভুল করলাম, এটা আপনি এটার সাথে করে ফেলবেন, হ্যাঁ, স্পিড ডিস্টেন্স। এরপর হচ্ছে আপনার, যদি আমি বলি যে এখান থেকে আপনার হচ্ছে যে ইন্টারেস্ট, ইন্টারেস্টটা খুবই ইম্পর্টেন্ট হয়, স্পিড এটা ইম্পর্টেন্ট হয়। আর হচ্ছে আপনি যদি এই দুটো করে ফেলেন, চতুর্থ দিন আপনি করে ফেলবেন। কয়দিন হলো? 4 3 7 7 আর 3 10 দিন হয়ে গেছে আমাদের প্রায়। আচ্ছা, সময় বেশি নাই আমাদের। আচ্ছা, চতুর্থ দিন আপনি করতে পারেন এখান থেকে অ্যালজেব্রাটা একবার সূত্রগুলো দেখবেন, সূত্র দেখবেন খালি, এগুলো তো আসলে করার কিছু নাই এটার মধ্যে। সূত্র আর হচ্ছে জিওমেট্রি, এগুলো হচ্ছে জিওমেট্রির মধ্যে আছে, সূত্র দেখবেন। আশা করি এখান থেকে আপনার যদি করতে চান, সেটা হচ্ছে আপনার আর কি আসে, আর হচ্ছে আপনার লস এন্ড প্রফিট দেখতে হবে না? হ্যাঁ, লস এন্ড ও প্রফিট। প্রফিট, ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ, লস প্রফিট ভুলে গেছি। প্রফিট, প্রফিট করে ফেলুন এখান থেকে, যেটা বড় অধ্যায়, প্রফিট লস, রেশিও প্রফিট এন্ড লস। প্রপোর্শন। আর দরকার নেই, ওই যে আপনি স্পিড ডিস্টেন্স ইউনিটারি মেথডের মধ্যে, এর মধ্যে আবার রেশিও প্রপোর্শন পাবেন, এগুলো পাবেন, প্রপোর্শন পাবেন। মানে আমি এই যে ইউনিটারি মেথডের মধ্যে সবগুলো ঢুকে দিয়েছিলাম, যে এটার মধ্যে আপনি আপনার রেশিও প্রপোর্শন, স্পিড ডিস্টেন্স, বোর্ড, হ্যাঁ, এগুলোর মধ্যে বোর্ড থাকে, ট্রেন থাকে, এগুলো ইউনিটারির মধ্যে থাকে এগুলা। অর্থাৎ মানে আপনি ভাগ করে নেবেন এরকম থেকে। তো তবে এতগুলো অধ্যায় যদি করতে না পারেন, আপনি এই অধ্যায়গুলো অবশ্যই করবেন। নাম্বার সিস্টেম করবেন, আপনি পার্সেন্টেজ করবেন, আপনি হচ্ছে এস করবেন, আপনি মেনসুরেশন করবেন, আপনি হচ্ছে প্রফিট লস করবেন, আপনি জিওমেট্রি করবেন, ইন্টারেস্ট করবেন, পাশাপাশি আপনারা এই যে ইউনিটারি মেথডটা করবেন। হ্যাঁ, এগুলোকে খুবই গুরুত্ব দিয়ে করবেন। আশা করি এখানে 10 মার্কের বেশি পাবেন যদি আপনি
একটু সামারিজও করতে পারেন আপনি। হ্যাঁ, এগুলোর মধ্যে থেকে আশা করি বেশি মার্ক থাকবে, কিন্তু এগুলো আসলে পড়াটা হচ্ছে আপনার জন্য এখন কতটুকু চ্যালেঞ্জিং যায় না, 4 দিনে শেষ করে ফেলবেন, বা এটা আপনি 3 দিনে করতে পারেন, আপনার ইচ্ছা। সেটা জিকে খুবই 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 ভাইটাল মার্ক তোলার জন্য আমি এখানে টার্গেট করলাম 15+। এখানে 15+ না পেলে আপনি অনেক পিছিয়ে যাবেন, 20-এর মধ্যে 15+ আপনার মার্ক পাইতে হবে, কারণ জিকে প্রশ্নটা আপনার থাকে। তাহলে আমি 15+ পাওয়ার জন্য কি পড়বো? আমাদের জিকে বইটা আসতেছে, বিশ্বাস করে মানে দেখতে পারেন। শুধু বলছি না টাকা পয়সার জন্য আমি বই বের করি না, আমি এই বই যে শ্রমটা দিচ্ছি সেটা আমাদের অ্যাডমিন জানে। এখান থেকে আজকে রাত 8টা পর্যন্ত, এটা মনে হয় আমি গত 4 মাস ধরে রাত্রে মনে করেন বসে আর ঠিক করি যে কি কি ঢুকানো যায় সেখানে। তো আমার সর্বোচ্চটুকু আমি করছি এখানে। হয়তো বা এটা পড়লে আপনার আইবিএ সম্পর্কিত মানে ব্যাংক, আইবিএ এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা নলেজ চলে আসবে যে না, এর বাইরে জিকে হয় না। হ্যাঁ, আপনারা দেখতে পারেন এটা। আচ্ছা, যেটা হচ্ছে আমি প্রথমে যে বিষয়টাকে ফোকাস করব সেটা হচ্ছে আপনার জিওগ্রাফি। জিওগ্রাফি যদি আপনি চান, আমি আমার বইয়ের ইন্ডেক্সটা দিব। আমার বইয়ের ইন্ডেক্সের মধ্যে জিওগ্রাফির কি কি পয়েন্ট পড়তে হবে, হ্যাঁ, ওইটা ভালো করে দেওয়া আছে। পাশাপাশি জিওগ্রাফি আপনার এটা বিডি এবং ইন্টারন্যাশনাল, আমি এরকম করে ভাগ করে বইয়ের মধ্যে দিছি। বিডি এবং ইন্টারন্যাশনাল খুবই 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 ইম্পর্টেন্ট। এখান থেকে প্রি রিটেন 2 পরীক্ষায়, যদিও আমাদের বলা আছে রিটেন পরীক্ষাটা বাংলায় হবে, তবে ইংলিশটা আপনার জিকেটা অবশ্যই আপনার প্রিলিমিনারি পার্টটা ইংলিশে হবে। হ্যাঁ, সুতরাং আপনাকে প্রিপারেশনটা নিতে হবে, ওইরকম করে প্রিপারেশন নিতে হবে। সুতরাং এইটা খুবই খুবই ভালো করে পড়বেন। এটার মধ্যে কি কি পড়তে পারেন? বিভিন্ন দেশের যে শিওর নেম, তারপর হচ্ছে আপনার লোকেশন, তারপর হচ্ছে আপনার আরো অনেক কিছু আছে। মানে এই অধ্যায়টা দেখবেন আমার থেকে, বা আমরা যারা এক্সাম বাজার শীট দিছি। হ্যাঁ জি, কে কিছু বললেন? স্যার আপনার এই বইয়ের নামটা কি? ওইটা কি নীলক্ষেতে পাওয়া যাবে? এটা এখনো প্রিন্টে আছে, বইটা এখনো প্রিন্ট থেকে আসে নাই, এটা 3 তারিখে হয়তো আপনি হাতে পাবেন। হ্যাঁ, মানে আপনারা বলতেছেন না যে অ্যাডভার্টাইজিং কোনো করতেছে না, আমি আমার বই এমনি চলে, কিন্তু মেন না, হচ্ছে যে বুঝতে পারছি, যেহেতু এত সমস্যা নেই, আপনারা দেখবেন গিয়ে ওইখানে গিয়ে আসলে মানে আমি যেগুলো বলছি সেগুলো আছে কিনা সেখানে। ওই জিও আমার বইয়ের নাম এক্সাম বাস, হ্যাঁ, জেনারেল নলেজ এরকম নামে আসবে, আমাদের কোচিং এর নামে আসবে এক্সাম বাস, মানে আমার লতিফুল সুপারভাইজার এর আন্ডারেই আসবে এটা একটা। আচ্ছা, এরপরে আমরা আসি যে কি কি পড়বেন আপনি। জিওগ্রাফি খুব ভালো করে পড়বেন, প্রথমে পড়বেন এটা, সরি আমি দিন দিলে বলে, এটা প্রথম দিন পড়বেন জিওগ্রাফি। আচ্ছা, সাথে হচ্ছে আপনি পড়তে পারেন হচ্ছে বিভিন্ন ধরনের যে আপনার ব্যাংকিং, ব্যাংকিং অধ্যায়টা পড়বেন, ব্যাংকিং অধ্যায়। আচ্ছা, আরেকটা অধ্যায় পড়তে পারেন আপনি। আচ্ছা, এখান থেকে পড়তে পারেন হচ্ছে আপনার খেলাধুলা এবং পুরস্কার। আচ্ছা, খেলাধুলা পুরস্কার পড়লেন, এটা হচ্ছে যে আপনার সাথে যদি আরেকটু পড়তে চান, প্রথম যেহেতু আরেকদিন আছে, সেহেতু আপনারা পড়তে পারেন হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন খুব ভালো করে এইগুলা থেকে আপনার আহ আপনার যদি বলি আমি 8 থেকে 9 মার্ক থাকবে এখান থেকে, লিখে রাখেন। পরীক্ষা হলে বা বের হবে বলবেন যে ভাই ঠিকই তো বলছেন আপনি। খেলাধুলা এগুলো এগুলো হচ্ছে যে সর্বশেষ আপডেট গুলো পড়বেন, আমার বই একবার এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আপডেট করা আছে, আপনি দেখতে পারেন। আর খেলাধুলা নিয়ে গুছিয়ে দেওয়া আছে এখানে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অনেকগুলো চেঞ্জ হয়েছে, যেমন ব্রিক্স, আর্থানা সামিট, হ্যাঁ, এবং এটা গেল, এগুলো অনেক কিছু আছে। আমাকে যদি চান আমি হয়তো একটা জিকে ক্লাস নিতে পারি, আপনাদের ব্যাচগুলোতে একটা জিকে ক্লাস নিয়ে নিবো আমি, যে কোন কোন টপিক গুলো চুজ করতে হবে আসলে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার হচ্ছে যে যদি আমি আসি, আরেকদিন কি পড়বেন আপনি? ইকোনমি পড়বেন, বাংলাদেশের ইকোনমি ও ট্রেড। এটা হচ্ছে যে আপনার আপডেট ডাটা গুলো পড়বেন, আপডেট ডাটা থেকে আসে বিভিন্ন ধরনের যে ধরেন আপনার কি আছে আপনার হচ্ছে, যদি আমি বলি যে রিসেন্ট রিসেন্ট যে আপনার সার্ভে গুলো আছে, হ্যাঁ, রিসেন্ট সার্ভে গুলা এগুলা পড়বেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনি আরেকদিন পড়তে পারেন হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ইস্যু পড়তে পারেন। ইন্টারন্যাশনাল ইস্যুর মধ্যে ধরেন আপনার কি কি আছে, ইন্টারন্যাশনাল ইস্যুর মধ্যে আছে বিভিন্ন ধরনের যে প্রণালী আছে, দ্বীপ, মানে দ্বীপ নিয়ে যে আপনার আছে বিরোধ, দ্বীপ বিরোধ। তারপর হচ্ছে আপনার যদি আমি বলি মহাসাগর, আপনার হচ্ছে যে যুদ্ধ পড়বেন আপনি। তারপর হচ্ছে আপনার এগুলা পড়বেন আপনি, ইন্টারন্যাশনাল ইস্যু পড়বেন। আর হচ্ছে যদি আপনি পড়েন যে হচ্ছে এখান থেকে পড়তে পারেন হচ্ছে আপনার সিভিলাইজেশন পড়তে পারেন। সিভিলাইজেশন সিভিলাইজেশন থেকে প্রশ্ন একটা হয়,
সিভিলাইজেশন পড়তে পারেন, আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়তে পারেন আপনি। মুক্তিযুদ্ধ যদিও এখন কম প্রশ্ন আসবে, পাশাপাশি জুলাই রেভলিউশন, কারণ ব্যাংকের পরীক্ষা প্রথম একটা হচ্ছে, তো এই জন্য জুলাই রেভলিউশনের প্রশ্ন হইতে পারে। আচ্ছা, এখন পাশাপাশি আপনি কি করবেন, কারেন্ট অ্যাফেয়ার্স যদি পড়তে পারেন, আর যদি আমার বই থাকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না, লাস্ট মাস এটা শুধু পড়বেন এপ্রিলের। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স আপনি থাকলে পড়ে ফেলতে পারেন। কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনার লাস্ট 2 মান্থ পড়লেই হবে, বেশি পড়তে হবে না। এগুলো পড়ে ফেলেন। হ্যাঁ, আশা করি হচ্ছে আপনার আপনি এখান থেকে আর একটা কাজ করেন, বিগত প্রশ্ন কিন্তু পড়তে হবে ভাই, বিগত প্রশ্ন। এছাড়া কিন্তু জিকে তো ভালো করা যাবে না, বিগত প্রশ্ন পড়তে হবে। আমার বইতে প্রায় আমি 5,000-6,000 প্রশ্ন আছে। এগুলো আসলে অত সময় কম সময় পড়া সম্ভব না, তো আস্তে আস্তে যাদের পড়া আছে দেখলেই হবে এগুলা। আচ্ছা, এটা গেল জিকে গেল। আচ্ছা, জিকে পরে আমরা যদি আসি যে এখান থেকে আপনি 15 মার্ক পাবেন, এটা রাজধানী মুদ্রা পড়তে হবে না? রাজধানী মুদ্রা দেখতে পারেন, এগুলো আসলে ব্যাংকের, আমি ওই ব্যাংকিং অধ্যায়ের মধ্যে দিছি, তো ওই অধ্যায়ের মধ্যে এগুলো আছে, মুদ্রা, তারপর আছে আপনি এগুলো আছে, এই জন্য স্পেসিফিক আলোচনা করলাম না। যে আসলে যেমন আপনার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের মধ্যে আপনি ধরেন মনে করেন যে ইউএন, তারপর আছে আইএমএফ, বা হচ্ছে যে আপনার যে ইকোনমিক সম্পর্কিত যে অধ্যায়গুলো আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে যে আপনাকে স্পেসিফিক জানতে হবে যে কোন কোন অর্গানাইজেশন গুলো আপনাকে পড়তে হবে। তো এটা আসলে আসলে এক ক্লাসের মধ্যে আসলে বলা সম্ভব না, অনেকক্ষণ প্রায় ক্লাস হয়ে গেছে আমাদের। আচ্ছা, এরপরে আমরা আইসিটি যদি আসি, স্পেসিফিক আসি, এখানে আমি 6+ মার্ক তুলবো। আমি বিগত বছরের প্রশ্ন করব, বিগত প্রশ্ন অবশ্যই বিগত প্রশ্ন করব। আচ্ছা, পড়ার পরে হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে, আচ্ছা একটু বিগত প্রশ্ন পড়বো। বিগত প্রশ্ন পড়লে 4-5 আশা করি এখান থেকে থাকবে। আর 2-1টা প্রশ্ন পারার জন্য আপনি যেটা করতে পারেন যে হচ্ছে আপনার ওই কম্পিউটারের যে থ্রেড গুলো আছে, কম্পিউটারের সফটওয়্যারের যে থ্রেড গুলো আছে না, যে আপনার ডিবাগিং, তারপর হচ্ছে আপনার ওই স্নিফিং, তারপর হচ্ছে আপনার মানে এই যে জিনিসগুলো আছে, এগুলো আপনারা বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। সফটওয়্যার যে থ্রেড গুলো আছে, এগুলো থেকে একটা প্রশ্ন হয়, প্রত্যেকবারে প্রশ্ন হয়, আমি দেখছি এটা। এরপর হচ্ছে আপনার যদি আপনি পড়েন মেমোরি পড়তে পারেন। এরপর আপনি পড়তে চাইলে পড়তে পারেন হচ্ছে ইনপুট আউটপুট পড়তে পারেন। এগুলো একদিনে পড়ে ফেলবেন, একদিনে পড়ে ফেলবেন, বেশি পড়ার টাইম নেই। ইনপুট আউটপুট পড়ে ফেলবেন। এরপর হচ্ছে অপারেটিং সিস্টেম পড়তে পারেন। এরপর হচ্ছে যে আপনার ওয়ার্ড, এমএস ওয়ার্ড পড়বেন আপনি। এরপর হচ্ছে আপনার কমিউনিকেশন যে ডিভাইস গুলো আছে, এরপর হচ্ছে আপনি পড়তে পারেন নেটওয়ার্ক পড়তে পারেন। আর এরপর হচ্ছে যে আপনার সাইবার ক্রাইম, যেটা বলছিলাম যে এটা হচ্ছে যে সাইবার ক্রাইম, যেটা সাইবার ক্রাইমের মধ্যে পড়ে এটা। এগুলা পড়লে আপনি এখান থেকে +6 পাবেন, 5-6 পাবেন মিনিমাম পাবেন। বিগত বছর প্রশ্ন পড়বেন আর পাশাপাশি এই জিনিসগুলো একটু দেখবেন। তাহলে আপনি যদি এখানে 6 পান, আর হচ্ছে আপনার জিকে তে 15 পান, 21 আর 10 কত হলো, 31 আর 14, 35 আর 10 45, আর এখানে হচ্ছে আপনার 15+60, অর্থাৎ আপনার 60 পেলেই আপনি ভালো কিছু করবেন। আরো তো আপনি কিছু পারবেন, এটা আপনাকে লোয়েস্ট মার্ক বলতেছে যে আপনি মিনিমাম এগুলো পড়লে 60 আনসার করতে পারবেন। যা বলছি 60 মিনিমাম পারবেন। তবে আপনার টার্গেট থাকবে হচ্ছে আপনি আনসার করবেন হচ্ছে আপনি 90 প্লাস মাইনাস, এবং সেখান থেকে যদি আপনি 15টা বেশি ভুল করবেন না। হ্যাঁ, 15টা বেশি ভুল যদি আপনি না করেন, সেক্ষেত্রে আপনার 60+ মার্ক আপনি আশা করি। প্রশ্নে অনেক ক্ষেত্রে আপনার যে জিনিসটা আপনি দেখবেন যে প্রশ্নের মধ্যে অনেক কিছু ভুল থাকবে, সেগুলো দাগে আসবে। এই জিনিসটা আমরা খুবই দেখতেছি, প্রশ্নে ভুল থাকলেও আপনার হচ্ছে একটা অপশন দাগাবেন, একটা অপশন অবশ্যই দাগাবেন। না দাগালে কি হবে, ওইটা ব্ল্যাঙ্ক থেকে যায়, ওইটাকে আপনারা অনেক ক্ষেত্রে মার্ক দিতে চায় না। আচ্ছা, এখন আপনারা আপনাদের হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন, আমি এক এক করে সবগুলো আপনার আনসার দিব। বলেন, 5 মিনিট টাইম দিলাম, বলেন কি কি প্রশ্ন আছে। আর এই শীটটা আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের কিভাবে দেবো বুঝতেছি না, রেকর্ডিং ক্লাস দিতে পারি পাশাপাশি। আর যদি আর কোনো কোয়েশ্চেন থাকবে আমার কাছে, রিটেন নিয়েও আমি হয়তো এরকম করে একটা ক্লাস নিতে পারি, কিন্তু রিটেন নিয়ে হয়তো বা আমাদের ব্যাচ আসবে। কিন্তু আপনাদের কোয়েশ্চেনটা আমরা শুনি, বলেন কারো কোনো জানা জিজ্ঞাসা আছে কিনা, বা হচ্ছে আপনাদের আজকের কোয়েশ্চেন। স্যার, বিআইবিএম এর প্রাইভেট ব্যাংকের প্রশ্নগুলো পড়ার কোনো দরকার আছে কিনা বিগত বছরে? বিগত বছরের প্রশ্ন আমি যেটা বললাম যে আপনি জিকে এবং হচ্ছে যে আপনার বাংলা পড়বেন, আর বাকিগুলা আর আইসিটি পড়বেন, আর বাকিগুলা ম্যাথ আর ইংলিশ
ওই যেভাবে বললাম সেভাবে পড়েন, কারণ এত সময় পাবেন না এখন আপনি। আমি তো এখানে মানে প্রাইভেট আপনাকে ব্যাংকের time স্যার, প্রাইভেট ব্যাংকের কথা বলছি। মানে প্রাইভেট ব্যাংকের পড়তে পারেন, কিন্তু আপনার বিএবিএম এ যেটা বললাম লাস্টের কিছু এক্সাম আছে, এই প্রশ্নগুলো অবশ্যই পড়বেন। আপনার সময় থাকলে আপনি বেশি পড়বেন ইচ্ছা আপনি, কিন্তু এগুলোতে কম পড়বেন না, যেগুলো বললাম সেগুলোতে কম পড়বেন না। জি আচ্ছা। বলেন, প্রশ্ন বলেন, আর কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, এক্সামটা কি পিছাইতে পারে? অনেকে বলতেছে হাইকোর্টে রিট করে আসছে নাকি, এটার জন্য নাকি রে ভাই রে, আপনি তো পিছাবে। আরো মনে করেন এতক্ষণ শুনলেন, এখন এক্সাম পিছাবে। এক্সাম পিছানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। হ্যাঁ, কারণ ব্যাংকের এক্সাম যারা রিড করছে ওরা 11 জন রিড করছে, সুতরাং যদি ওরা রিডে জয়ও পায়, ওই 11 জনকে আপনার অ্যাডমিট কার্ড দিয়ে দিবে। আপনার হচ্ছে বাকি যারা আছে তাদের নিয়ে কোনো টেনশন নেই, কারণ ওরা পরীক্ষা যারা নিবে তারা ওই চিন্তা করে আপনার হচ্ছে যে ওরা নোটিশ দিছে আপনার, ঠিক আছে, ডেট দিছে ওরা। সুতরাং হচ্ছে আপনার আশা করি পরীক্ষা পিছাবে না। আর যদি পিছায় তাহলে তো ধরেন হচ্ছে এটা দুর্ভাগ্য আপনার হতে পারে, কারণ পরীক্ষা পিছাইলে বেশি কম সময় পাবেন আপনারা। কারণ এটার পরে আপনার আরো কয়টা পরীক্ষা, তেইশ ভিত্তিক পরীক্ষা আপনার জানুয়ারিতে যদি শুরু করে ওরা, পারবে না যদিও আশা করি, কারণ শুরু করতে হবে তো পরীক্ষা। আপনার এই বছরই হওয়ার কথা আপনার তেইশ ভিত্তিক পরীক্ষা, সেখানে আপনার 22 ভিত্তিক পরীক্ষা শেষ করতে পারতেছে না। কত বড় ঝামেলা। আবার একটা সার্কুলার চলে আসবে আপনার নভেম্বরে, সার্কুলার চলে আসবে 24 ভিত্তিক। তো এতগুলা কিভাবে পরীক্ষা নিবে? সুতরাং এটা একটা তো ওদের একটা পরিকল্পনা আছে, এবং আপনার রিটেনের জন্য হয়তো খুবই কম সময় পাবেন। আমার যতটুকু ধারণা জুন মাসের 15 তারিখে রিটেন পরীক্ষা হতে পারে। তো সেইভাবে আপনারা ওইভাবে আগে থেকে প্রিপারেশনটা নিয়ে রাখবেন। সরি, 15 তারিখ বলে আমি মানে 21 তারিখ। হ্যাঁ, 6 তারিখে ঈদ হলে 2 সপ্তাহ পর আপনার ডেট দিবে, রেজাল্ট দিয়ে দিবে আপনার হয়তো 6 তারিখে, বা 7 দিন 8 দিন পরে হচ্ছে আপনার রিটেন নিয়ে নিবে। বিএমবিএম এরকমই করে। যদি আপনার হচ্ছে 16 তারিখে যদি আপনার এরকম করে যে 16 তারিখে ধরুন 26 তারিখে আপনার রেজাল্ট দিল, 10 দিনের মধ্যে রেজাল্ট দেয় ওরা, বা 8 দিন 7 দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিল, আপনাকে বলতে পারে যে ঈদের পরে আসে, পরের সপ্তাহে পরীক্ষা আপনার, এরকম বলতেই পারে, ঠিক আছে। সুতরাং প্রিপারেশনটা ওরকম করে এরকম রিটেনে কিন্তু আপনার সময় পাবেন না। সুতরাং আগে থেকেই পিলির পরপর থেকেই একবার সিরিয়াস হয়ে যাবেন। আপনি হয়তো সর্বোচ্চ 25 দিন 28 দিন সময় পাবেন আপনার এখানে, এর বেশি হয়তো কম পাবেন, ঈদের কারণে হয়তো সময় একটু বেশি পাবেন। এর স্যার বেশি রিটেনে পাবেন। মেবি 15 দিন সময় দেয়। দেয়, কিন্তু এবার ঈদ মাঝখানে পড়াতে হয়তো বা আপনার 7-8 দিন বেশি পাবেন, এটা বলছেন। বিআইবিএম এর প্রস্তুতিটাই নিবেন। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করি ভাই। স্যার ক্লাসটা একটু লেটে জয়েন করছি, প্রথম থেকে কিভাবে পাবো ক্লাসটা? ক্লাসটা রেকর্ডিং করে আমাদের গ্রুপে আমরা আপলোড দিয়ে দেবো, ঠিক আছে। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে ভাই, ভালো থাকেন, দোয়া করেন আমার জন্য, ঠিক আছে। ভাই আপনার বইটা কবে নাগাদ পাওয়া যাবে? ফোকাস রাইটিং বই আপনি আশা করি 16 তারিখে পাবেন, যদি পরীক্ষা হয় ওই দিন। জিকে জিকে বই প্রিন্টে দিছি, কালকে মে দিবস বন্ধ, এখন 3-4 তারিখ লাগতে পারে। 3 তারিখ আশা করি মানে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার কাজ আমি করে দিছি, প্রিন্টের কাজ এখন কাগজও নিয়ে আসা হয়েছে, আপনার ফর্মা করতে হবে, প্রিন্ট ছাপাতে যতক্ষণ লাগবে, হয়তো বা বই আপনার অনেকগুলো বই করবো তো, এখন সেই অনুযায়ী হয়তো বা 2-1 দিন টাইম, মানে 3 তারিখ পাওয়ার কথা আমি আশা করি। 3 তারিখ নাহলে 4 তারিখ আপনার অবশ্যই পাবেন। জিকে বইয়ে কি আপনার ওই বিগত বছরের প্রশ্নগুলো কি সাজায় দেয়া আছে একসাথে? হ্যাঁ, সবই ফ্যাকাল্টির সাথে দেওয়া আছে। থ্যাংক ইউ স্যার। ভাই একটু যদি কষ্ট করে ইনডেক্সের যে একটা পাতা ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো একটু গ্রুপে না, আমি আসলে ইন্ডেক্সে প্রত্যেকটা পয়েন্ট ভাগ করে দেইনি, কারণ আমার ইন্ডেক্স 7 পেজ চলে গেছে। আমি ইন্ডেক্সটা ওইরকম করে দিয়েছি যে আমি একটা অধ্যায়কে 3-4টা ভাগে শুধু ভাগ করছি, এবং এর ভিতরে যে কত তথ্য আছে মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে মানে ব্যাংকের জন্য মানে আপনার একটা পূর্ণাঙ্গ বই যেটাকে আমি আনার চেষ্টা করছি, যে আসলে কোনো ফ্যাকাল্টি ধরিনি, আমি সব ফ্যাকাল্টির জন্য কভার করছি। আপনার যেন 15 মার্কস মিনিমাম আপনি পান, সেইভাবে কাজ করা হয়েছে। আর তো ভাই এটা হচ্ছে কথা। এখন ওই যে একটা পরীক্ষা নেবেন বলছিলেন, ওইখানে তো সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা, তাহলে আপনি যেভাবে পড়তে বললেন এটার সাথে কি সিনক্রোনাইজ করে কোনো এক্সাম নেবেন আপনার অ্যাপসে? না, আমি অ্যাপসে যে আমরা এক্সাম গুলো নিব এই টপিক গুলোর মধ্যে বেশি গুরুত্ব দিব। আপনারা হচ্ছে যে ওইখানে ওইরকম করে পড়ে নেবেন, ধরেন যেদিন হচ্ছে আপনি যেটা পড়বেন মানে সেরকম করে আপনি পড়ে ফেলবেন, কারণ আমাদের বাংলা পরীক্ষা ইংলিশ পরীক্ষা এরকম করে ভাগ করে দেওয়া আছে, বুঝতে পারছেন। মানে আমার পরীক্ষা কি সবাই দিতে পারবে না শুধু পেড বেজের জন্য? হ্যাঁ, এক্সাম না, কি এটা তো সবাই আমাদের দিতে পারবে? অ্যাপসে, এটা অ্যাপসে পরীক্ষা হবে। এটা তো আসলে কারণ আমাদের প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন করতে আমাদের একটা প্রশ্নের জন্য 15 টাকা দিতে হয়, আপনাদের বলে দিলাম। তাহলে আমাদের ধরেন প্রত্যেকটা প্রশ্ন করার জন্য 15 টাকা করে দিব আমরা, তাহলে সেরকম প্রশ্নই আমরা করব। সুতরাং এই প্রশ্নগুলো আমি যখন আমাদের ব্যাংকার টিচারের কাছ থেকে নিব, সুতরাং তারা তো ওই অ্যানালাইসিস করে প্রশ্নগুলো করবে। সুতরাং এখানে ফ্রি দেওয়া তো আসলে বিষয় আসে না। আমরা অনেক কম অর্থে নিচ্ছি, মাত্র 150 টাকায় মাত্র আপনাদের প্রিলিমিনারি কোর্স দিচ্ছি, পাশাপাশি 4টা ক্লাসও নিচ্ছি।
সুতরাং এখানে আসলে টাকার প্রশ্ন বেশি না, আমাদের হচ্ছে যে একটা করতে হয় এই জন্য করা। তো ঠিক আছে ভাইরা, ভালো থাকেন ইনশাল্লাহ। আমি ক্লাসের রেকর্ডটা তাড়াতাড়ি দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে, ওকে। আমাদের ওই যে ওর নাম হচ্ছে, আমাদের একটা ডিমেনশিয়ার গ্রুপ আছে, সেখানে আমি এই যে ক্লাসগুলো নিলাম, এই যে এইগুলো আমি দিয়ে দেবো। আর আপনারা যদি নোট করে থাকেন তাহলে তো ভালোই, ঠিক আছে। স্যার আপনার ঠিক আছে, জিকে বইটা কত একটা পৃষ্ঠার হতে কোয়েশ্চেন পারে? ছিল স্যার, জি স্যার আপনার একটা জিকে কোশ্চেন বইটা ছিল। আনুমানিক কত পৃষ্ঠার হতে পারে? 366 পেজ। আচ্ছা মানে এর মধ্যে প্রশ্ন আছে আপনার 150 পেজ প্রশ্ন আছে, বিগত বছর প্রশ্ন আছে, আপনার অ্যানালাইসিস করে 87 পেজ মানে প্রশ্ন আছে। মানে আপনার অনেক মানে প্রশ্ন আমি বিসিএস এর প্রশ্ন ইংলিশ করে দিছি, মানে আপনার যেন প্রশ্ন নিয়ে ঘাটতি না পড়ে। যতটুকু আমার প্রশ্ন বাজারের বইতে কালেকশন আছে, সব বইগুলো আমি দেখছি কোথায় কি প্রশ্ন আছে, পাশাপাশি আমার যে প্রশ্ন সংগ্রহ ছিল, আমি যে এতদিন ধরে কাজ করতেছি, সেগুলো আমি ইনপুট দিছি। হয়তো অনেক প্রশ্ন মিসিং হতে পারে, কিন্তু আমার নলেজে যা প্রশ্ন ছিল আমি সব প্রশ্ন সেখানে ইনপুট দিছি। বাকিটা আল্লাহ ভরসা, এখন দেখা যাক কতটুকু পারছি, আমি জানি না। প্রাইস কত? জি ক্লাসটা কোন গ্রুপে দিতে ছিল, পারে? হ্যাঁ মানে ক্লাসটা আমরা তো আমাদের এসএ চ্যালেঞ্জিং ব্যাচে আছি, তারপরেও একটা আপনাদের এক্সাম ব্যাচে পোস্ট দেখলাম, একটা নতুন হচ্ছে যে হ্যাঁ, ব্যাচের আপনারা জন্য। থাকলে ওই ব্যাচগুলো থাকলে আপনাদের ফ্রি অ্যাক্সেস দিয়ে দেবো, সমস্যা নেই। আগের ব্যাচগুলো থাকলে ওই আপনারা এই ব্যাচটা ফ্রি পাবেন, সমস্যা নেই। হ্যাঁ, আমরা তো 3-4টা কোর্সে হ্যাঁ এনরোল হ্যাঁ করা আছে। যারা করছেন মানে প্রিলিমিনারি যাদের কোর্স করা ছিল 22 ভিত্তিক, তারা সবাই পাবেন, সমস্যা নেই। সবার জন্য আমরা করে দেবো, ফ্রি দিব, সমস্যা নেই। ঠিক আছে স্যার। ওকে, স্যার ঠিক আছে। গ্রুপের নামটা আরেকবার বলতেন। এক্সাম বাস আমাদের এক্সাম বাস এবং ফোকাস রাইটিং 2 গ্রুপে পাবেন আপনি। আচ্ছা ধন্যবাদ স্যার। ঠিক আসসালামু আছে, আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে কেটে দিলাম, ওকে।